জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। WBSSC গ্রুপ ডি যাদের ভালো রেজাল্ট হচ্ছে তাদের জন্য একটা সুখবর যে তোমাদের যখন চাকরি তোমরা পেয়ে যাবে, ডিউটি করবে, তখন তোমাদের মাসিক স্যালারি কত হতে চলেছে এটা তোমাদের আজকে ডিসকাস করব। ডিএ কত পার্সেন্ট পাচ্ছ এবং তোমাদের 7 পে কমিশন চালু হওয়ার পরে কত বেতন হচ্ছে, বেসিক পে কত, মেডিকেল অ্যালাউন্স কত পাবে, A to Z সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে এবং তোমরা প্রায় 50-এর উপরে তোমরা বেতনটা পেয়ে যাবে, ঠিক আছে, মাসে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো এবং যারা নতুন চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি স্যালারি কীভাবে তোমরা কাউন্ট করবে এবং কীভাবে তোমরা এই স্যালারিটা মাসে তোমরা শেষে পাবে এবং পিএফ কী করে কাটা যাবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তো চলো শুরু করি। এসএসসি গ্রুপ ডি স্যালারি, ঠিক আছে, হেডিংটা আমি দিয়েছি। তারপরে দেখো এখানে গ্রুপ ডি লেখা আছে এবং বেসিক পে দেওয়া আছে। তারপর তোমাদের এখানে কাউন্টটা করছি। দেখো সর্বপ্রথম দেখে নাও যে গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যখন তোমরা জয়েন করবে তখন তোমাদের বেসিক পে থাকবে 17,000 টাকা। 17,000 টাকা তোমাদের বেসিক পে। HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স তোমরা পাবে 17,000-এর 12%, অর্থাৎ বেসিক পে এর 12%। এবার 17,000-এর 12% বার করলে 2,040 টাকা তোমাদের এখানে আসছে, তোমরা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। নেক্সট তোমরা আর কি কি পাবে তার সাথে সাথে ডিএ পাবে অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, যেটাকে বলা হয় মহার্ঘ ভাতা বাংলায়। সেটা 17,000-এর 38% তোমরা ডিএ পাবে। কারণ এবারে যে মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি প্রায় 20% ডিএ ইনক্রিজ করেছে তোমাদের সরকারি কর্মচারীদের। তো অক্টোবর মাস থেকে সেটা লাগু হবে। তো 38% ডিএ পাওয়া মানে তোমাদের ক্যালকুলেট করে এখানে আসে দাঁড়াচ্ছে 6,460 টাকা তোমাদের এখানে বেসিকের তোমরা ডিএ পাবে। তার সাথে সাথে তোমরা আরও একটা জিনিস পাবে যে মেডিকেল তোমরা 500 টাকা হাতে পেয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমি সবগুলোকে যোগ করি অর্থাৎ 17,000 টাকা বেসিক পে এবং HRA 2,040 টাকা, তার সাথে সাথে তোমাদের যেটা রয়েছে ডিএ 6,460 টাকা এবং মেডিকেল 500 টাকা, তো গ্রস স্যালারি তোমার দাঁড়াচ্ছে এখানে 26,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রস স্যালারি তোমাদের 26,000 টাকা দাঁড়াচ্ছে, কিন্তু গ্রস স্যালারি তোমাদের হাতে আসবে না, এটা তোমাদের গ্রস স্যালারি দাঁড়াবে। তার সাথে সাথে তোমাদের এখানে কিছু কাটা যাবে, যেমন দেখো পিএফ, প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স থেকে তোমাদের কিছু টাকা কাটবে, সেটা তোমাদের 1 বছর সার্ভিস করার পরে কাটে। সেটা তোমাদের 1,200 থেকে 1,500 টাকার মতো কাটা হবে। তো 26,000 থেকে তোমরা 1,500 বাদ দিলে 24,500 টাকা তোমাদের এখানে নেট স্যালারি অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ঠিক আছে। তোমরা অ্যাকাউন্টে মাসের শেষে তোমরা 24,500 টাকা পাবে। এবার প্রশ্ন একটাই যে এখন বর্তমানে কিন্তু এই বেতনটা তোমরা পাবে না, এর বেতনটা বেশি পাবে। কেন বলছি, কারণ 7 পে কমিশন লাগু হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যে ঘোষণা করে দিয়েছে। তো 7 পে কমিশন ঘোষণা হওয়ার পরে তোমরা যেদিনকে যখন তোমরা জয়েন করবে তখন 7 পে ঘোষণা হয়ে যাবে এবং 7 পে ঘোষণা তো হয়ে গেছে, তার সাথে সাথে তোমাদের কিন্তু লাগুও হয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি যে 7 পে ঘোষণা হয়ে যাওয়ার পরে অর্থাৎ 7 পে যখন চালু হয়ে যাবে তখন তোমরা কত বেতন পাবে। দেখো 7 পে তোমরা যে বেতনটা হচ্ছে সেই বেতনটা এখন 17,000 রয়েছে। ফিটম্যান ফ্যাক্টর 2 আমি ধরেছি, কোনো কোনো জায়গায় 2.2 বলা হচ্ছে, অর্থাৎ 2.2 তোমাদের ফিটম্যান ফ্যাক্টর গুণ করা হচ্ছে, কিন্তু এবছর আমার মনে হচ্ছে 2 তোমাদের ফিটম্যান ফ্যাক্টর রাখা হবে। কোনো কোনো জায়গায় 1.92ও বলা হচ্ছে, কিন্তু না, 2 তোমাদের আনুমানিক আমি ফিটম্যান ফ্যাক্টর ধরছি যে তোমাদের দ্বিগুণ তোমাদের বেতনটা বাড়বে, ঠিক আছে, দ্বিগুণ। অর্থাৎ 17,000 ইন্টু 2 তোমাদের করলে 34,000 টাকা দাঁড়াচ্ছে। এরপরে আসছে যে এইচআরে তোমরা 34,000-এর এই যে 34,000, এই 34,000-এ তোমরা বেসিক পে পাচ্ছে কত, এইচআরে পাচ্ছ 12,000, 12%, 4,080। তোমরা এই 17,000-এ ধরবে না, কারণ 34,000 তখন তোমাদের বেসিক পেটা দাঁড়াচ্ছে 34,000 টাকা, ঠিক আছে। আর ওই 34,000-এ 12% তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স তোমাদের কাউন্ট হবে। এবার 4,080 টাকা তোমরা এখানটাই পাবে। এবার আসছি যে যারা এইচআরে কারা পাবে না, যারা কিন্তু রুম নিয়ে নেবে অর্থাৎ থাকার জন্য এইচআরে হাউস নিয়ে নেবে, সরকারের কোয়ার্টার নিয়ে নেবে, তারা কিন্তু এইচআরে টাকাটা পাবে না। এটা বারবার আমি বলে দিচ্ছি, কারণ তোমরা ভাববে যে তখন কীভাবে টাকাটা পাবে। তো এইচআরে পাওয়ার মানে হচ্ছে তুমি যদি রুম না নাও অর্থাৎ সরকারি কোয়ার্টার না নাও তাহলে তোমরা পাবে, ঠিক আছে। এবার আসছে ডিএ, তোমাদের ডিএ তখন কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ কোনো ডিএ পাবে না। আগে কত ডিএ পাচ্ছিলেন, আগে তোমাদের ডিএ হচ্ছিল 38%, দেখতে পাচ্ছ, কিন্তু তখন তোমাদের ডিএ কিন্তু নীল হয়ে যাবে অর্থাৎ 0।
কোনো ডিএ পাবে না তোমরা। প্রথম থেকে কাউন্ট হবে 6 মাস অন্তর অন্তর তোমাদের ডিএ ইনক্রিমেন্ট হবে আস্তে 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 ধীরে ধীরে, কিন্তু তোমরা প্রথমে কিন্তু ডিএ পাবে না। এরপরে আসছে যে মেডিকেল, অর্থাৎ তোমরা তোমাদের যে মেডিকেল অ্যালাউন্স সেটা তোমরা 1000 টাকা পাবে। আগে তোমরা পেতে কত, 500 টাকা, 500 টাকা তোমাদের মেডিকেল ফিস পেতে, কিন্তু সেটা তোমাদের 1000 টাকা ইনক্রিমেন্ট হবে। এবার গ্রস স্যালারি যেটা আসবে যে 34,000 প্লাস 4,080 হচ্ছে তোমাদের এইচআরএ, এবং তোমাদের ডিএ যে 0% মেডিকেল 1000 টাকা, এবং তোমাদের যেটা গ্রস 39,000 তোমাদের যেটা দাঁড়াচ্ছে যে 39,080 টাকা তোমাদের গ্রস স্যালারি দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমাদের কিছু কাটা হবে, তোমরা প্রত্যেকেই জানো যে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ তোমাদের কাটা হবে, 2000 টাকা তোমাদের কেটে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তো নেক্সট তোমাদের 2000 টাকা কেটে নেওয়ার পরে তোমাদের 39,080 থেকে 2000 টাকা কাটলে তোমাদের স্যালারি ক্রেডিটেড হবে, অর্থাৎ 37,080 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এটা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, একজন গ্রুপ ডি কর্মচারী। তো খুব ভালো মানের স্যালারি পাবে তোমরা। যদি কেউ ভালো রেজাল্ট করে থাকো, অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্ট থাকে, তাহলে এই চাকরিটা পেলে তোমাদের একটা ভালো মানের সম্মান পাবে এবং ভালো মানের তোমাদের বেতনও থাকবে। আর কাট অফ কত যাচ্ছে এই নিয়ে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে দেখে নিও যে, এবং এই তোমাদের বেতন তোমরা পাচ্ছ 2026-এর শেষের দিক করে, অর্থাৎ অক্টোবর মাস থেকে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করে দেবে। ধন্যবাদ।